2014 সালের পর দীর্ঘ 10 বছরের অপেক্ষা শেষ করে 2024 সালে আইপিএল শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। গত মরশুমের সাফল্যের পর 2025 আইপিএলে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কেকেআরের প্রতি কলকাতার সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু গ্রুপ পর্বের 7 ম্যাচ শেষে দলটি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ। মাত্র 3টি জয় নিয়ে কেকেআর 4টি ম্যাচে হেরেছে, যা চ্যাম্পিয়ন দলের কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্সের চেয়ে অনেক কম। দলের খারাপ ফলের পেছনে দল গঠনের ভুল, নেতৃত্বদের দুর্বলতা এবং খেলোয়াড়দের ফর্মহীনতা স্পষ্ট হয়ে উঠেছে। তবে কিভাবে কেকেআর পুনরায় সাফল্যের পথে ফিরতে পারে? কোন পরিবর্তনগুলো দলের হাল ফেরাতে পারে? প্রথমত, কেকেআরকে ফর্মহীন খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে নতুন মুখদের সুযোগ দিতে হবে। দলের ওপেনিং জুটি এই মরশুমে সফলতার মুখ দেখেনি। দলের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন জরুরি। আন্দ্রে রাসেলের ফর্মহীনতাও কেকেআরের জন্য বড় চিন্তার কারণ। এই মরশুমে তিনি ব্যাট ও বলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। রাসেলকে বেঞ্চে বসিয়ে মঈন আলী বা রোহমান পাওয়েলের মতো অলরাউন্ডারদের সুযোগ দেওয়া যেতে পারে। মঈন আলী স্পিন বোলিংয়ের পাশাপাশি মিডল অর্ডারে স্থিতিশীলতা আনতে পারেন, আর পাওয়েলের বিস্ফোরক ব্যাটিং দলের স্কোরবোর্ডে গতি আনতে পারে। বোলিং বিভাগেও পরিবর্তন প্রয়োজন। স্পিনারদের মধ্যে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী দলের শক্তি, কিন্তু পেস বোলিং ইউনিট হতাশ করেছে। কেকেআরের এই মুহূর্তে প্রয়োজন কৌশলগত পরিবর্তন, খেলোয়াড়দের ফর্মে ফেরা এবং নেতৃত্বের দৃঢ়তা। গুরবাজ, মঈন আলী বা পাওয়েলের মতো নতুন মুখদের সুযোগ দেওয়া, ব্যাটিং অর্ডারে রদবদল এবং পেস বলে পরিবর্তন দলকে পুনরুজ্জীবিত করতে পারে। সমর্থকরা এখনো আশায় বুক বাঁধছেন যে তাদের প্রিয় কেকেআর প্লে অফের দৌড়ে ফিরে আসবেন এবং চতুর্থ শিরোপার স্বপ্ন পূরণ করবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।